গুড মর্নিং সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছেন। অদিতির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে সকাল সকালই ব্লগটা শুরু করছি পার্লারে এসে, কারণ পার্লারে কয়েকজন আসার কথা আছে। তা চলুন সারাদিনটা আমি কিভাবে কাটাই সেটাই আপনাদেরকে শেয়ার করব। ওরা চলে এসেছে, তাই ওদেরকে থ্রেডিংটা করিয়ে দিই। ওরা থ্রেডিং করতেই এসেছে আজকে। তা এই যে বসেছে এ সরমারই ফ্রেন্ড একজন। আমাদেরই বাড়ির পেছন দিকে একটা পাড়া আছে শান্তি কলোনি বলে, সেখানে ও থাকে, ওখান থেকে আসে। তারপরে পাশে ওর নাম মনে হয় রিয়া, ও করবে আর সরমাও করবে। ওরা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তোরা বসে থাক, আমি ওটা করে তোদের করে দেবো। খুব মজার ওরা, জানেন তো, খুব হাসায়। এই সরমা বিশেষ করে। আরেকজন আছে, সে আজকে এখনও আসেনি, সে তার বাড়ি হাসাডাঙ্গায়, সেও খুব মজার, ভীষণ মজার। এসে নানান রকমের গল্প করে হাসাবে সবাইকে, আবার গান চালিয়ে আবার নাচও শুরু করে দেবে। বলে তোমার পার্লারে নাচ করতে খুব ভালো লাগে, ছবিগুলো খুব সুন্দর আসে, এই করবে ওরা। খুবই মজার ওরা। এর আগের দিন ওরা বসে থাকতে থাকতে আর একজন চলে আসলো, ওনার বাড়ি বনগ্রাম। তা আমি প্রথমে চিনতে পারছিলাম না, থ্রেডিং করাতেই এসেছে। ওদের বাড়িতে আমি একবার ব্রাইডাল সাজাতে গেছিলাম, তা এসে বললো আমাকে চিনতে পারছো না দিদি, আমাদের বাড়িতে তুমি গেছিলে ব্রাইডাল সাজাতে। তাহলে ও পার্লার থেকে এসেই দেখছি মা আর আমার শাশুড়ি মা দুজনে মেয়ে ফল নিয়ে বসেছে। ফলগুলোকে ধুয়ে মুছে রাখছে, ফ্রিজ থেকে বার করেছে যদি নষ্ট হয়ে যায় সেই কারণে। আজ সোমবার, আমরা খাবো তাই। দুপুরের পরে বিশ্রাম করেই ভাই এসেছিল গাড়ি নিয়ে। ভাইয়ের গাড়ি করে আমরা এখানেই, আমার বাপের বাড়ির কাছেই বটেশ্বরের পুজো হচ্ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় পুজোটা। তা ওইখানে মেলা বসেছে, তা আমরা সবাই মিলে যাই একটু ঘুরে আসি। এই যে আমার বাবার ছবি। হাই রোডে উঠলাম। হাই রোডটা খুব সুন্দর লাগে রাত্রেবেলায়, কারণ রাস্তাটা অনেক অন্যরকম হয়ে গেছে তো এখন। চারিদিকটা খুবই সুন্দর হয়েছে, অনেক হোটেল হয়েছে, অনেক দোকান হয়েছে। ভাই চিনতেই পারছে না, ভাই বলছে যে কেমন অন্যরকম হয়ে গেছে, আমি তো চিনতেই পারছি না রে। যে আমরা তো আছি, অসুবিধা কী আছে, আমরা ঠিক চিনিয়ে নেব। অনেক দিন পর পর আসে তো, সেই কারণে ওর বুঝতে অসুবিধা হচ্ছে। এই রাস্তা দিয়ে আগিয়ে যাচ্ছি, এই কিছুটা আগিয়ে গেলে বাস স্ট্যান্ডের পাশেই একটা কালী মন্দির আছে। এখানে কালী মন্দিরটাও খুব সুন্দর করে করেছে। যারা ট্যাক্সি স্ট্যান্ডের লোক তারাই কিন্তু এই কালী মন্দিরটাকে করেছে। এই যে বাস স্ট্যান্ড, এই পার হয়ে গেলাম। এবার সামনেই বাঁ হাতে দেখুন, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে গাড়ি থেকে। মন্দিরটা পার করেই নেতাজি পার্ক, একটা নেতাজি স্ট্যাচু ছিল, ওই জন্য এটা নাম হয়েছে নেতাজি পার্ক। এখান থেকেই কিন্তু মায়াপুরে বাসগুলো যায়। মায়াপুরে যে কৃষ্ণনগর থেকে বাসগুলো আসে, এখান থেকে ঘুরে কিন্তু আবার মায়াপুরের দিকে চলে যায়। এই রোডটা পার হই, তারপরে সামনেই বটেশ্বরের পুজোটা হচ্ছে, মেলাটা শুরু হয়েছে ওখান থেকেই। চলুন তাহলে দেখতে পাবেন। খুব সুন্দর করে, প্রত্যেক বছরই করে, অনেক লোক ওখানে জমায়েত হয়। আমার আর যাওয়া হয়ে ওঠে না, তো এবার সুযোগ পেয়েছি। ছেলে বারবার বায়না করছিল, ওই দেখুন দেখা যাচ্ছে লাইটিংটা, এটা গেট করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু রাত্রেবেলায় লাইটিংটা। সেই পুজোর মতো, দুর্গা পুজো কালী পুজো যেমন হয় সেরকমই লাগছে। এই যে সামনে আগিয়ে যাচ্ছি, কিছুটা আগিয়ে গেলেই ডান হাতে পুজোটা মাঠের মধ্যে হয়, মেলাটাও ওই মাঠের মধ্যেই হয়। মন্দিরটা কিন্তু বেশি বড় না, মন্দিরটা ছোটই, কিন্তু খুব আনন্দ করে ওখানকার মানুষরা। শ্রাবণ মাসের প্রথম সোমবার যে শুরু করেছে, সেদিনটা কিন্তু পুজোতে ভোগ খাইয়েছে। অনেক মানুষ ওখানে এসছে ভোগ খেতে। আমার মা আমাকে বলেছিল আসবি, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি, বাড়ির নানা রকম কাজের চাপে আমি যেতে পারিনি। তো দেখা যাক সামনের বছর যদি পারি আসবো। এই যে সামনে গেট, এই যে ডান দিক দিয়ে রাস্তাটা, এই যে মন্দিরটা প্যান্ডেল করেছে, তো প্যান্ডেলটার জন্য খুবই সুন্দর লাগছে। কিন্তু মন্দিরটা কিন্তু খুবই ছোট, খুব বেশি বড় মন্দির নয়, কিন্তু
সাজিয়েছে খুব সুন্দর, না খুব সুন্দর লাগছে ভেতরটা। তো দেখা যাচ্ছে ভেতরে একজন পূজারী বসেছে, ব্রাহ্মণ পুজো করছে। সামনেই বাহ, ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে, আলপনাটাও খুব সুন্দর দিয়েছে। কিন্তু তো তুলসী মঞ্চের মতো ছোট্ট মন্দির, কিন্তু কতটা সুন্দর সাজিয়েছে, লাইটিংগুলোর জন্য খুব সুন্দর লাগছে রাত্রেবেলায়। আসা আর হয় না, এবার এসে ভালোই লাগছে মনটা। মাঠের মধ্যে মেলা করেছে, ওই মেলায় কিছু অল্প কিছু দোকান টোকান বসেছে, দেখতে যাব গিয়ে এটা দেখে নিয়ে এই জায়গাটা, তারপরে যাচ্ছি। ওই তো ওই যে দূরের থেকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শ্রীগুরুর মন্দির, আর পেছনে এক স্কুল আছে, বয়েজ স্কুল আছে, দেশবন্ধু হাই স্কুল আছে। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো।